রথযাত্রা ঠিক 9 দিন পর পালন করা হয় উল্টো রথযাত্রা। পুরীতে সোমবার উল্টো রথযাত্রা পালন করা হলো, তাই গোটা বিশ্বে এই দিন পালন করা হলো উল্টো রথ। জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রা বহুদা রথযাত্রা নামেও পরিচিত। তবে যেহেতু এই দিন রথ উল্টো পথে আবার মূল মন্দিরে ফিরে আসে, তাই এই দিনটিকে বলা হয় উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রার দিনেই জগন্নাথের রথ অর্থাৎ নন্দীঘোষ ফিরে আসে নিজের গৃহে। রথের দড়িতে হাত দিয়ে নিজেদের পাপ মোচন করেন বহু ভক্ত। উল্টো রথের মাধ্যমেই 7 দিন ব্যাপী রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে। ফের 1 বছরের অপেক্ষা ভক্তদের। সারা দেশ জুড়েই সোজা রথ এবং উল্টো রথকে নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। এবছরটাও তার অন্যথা হলো না। উল্টো রথের দিন 10 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস নেতা খোকন দাসের উদ্যোগে মহা ধুমধামে পালিত হলো রথ। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে রথের দড়িতে টান দেন। সেই সঙ্গে নিজে ঝাঁট দিয়ে প্রভুর রথের রাস্তা পরিষ্কার করে দেন তিনি। উৎসব যে সবার জন্য তা আরও একবার প্রমাণ করে দিলেন খোকন দাস। 7 দিন ধরে এলাকার মানুষের মধ্যে ভোগ বিতরণ করেন তিনি। সেই সঙ্গে স্থানীয় প্রায় 300 জন মানুষকে সঙ্গে নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। খোকন দাস এখানে খুব সুন্দরভাবে রথ পূজাকে, রথ উৎসবকে জয় বাবা জগন্নাথের পুজো করে থাকেন এবং মানুষ এখানে রথ এবং উল্টো রথে কি বিপুল পরিমাণে সমবেত হয় দেখতেই পাচ্ছে। আমি আজকে এখানে বললাম দীঘাতেও আমাদের মমতা ব্যানার্জি অত্যন্ত সুন্দরভাবে পুরীর মন্দির নির্মাণ করছেন, যা আগামী বছর উদ্ঘাটিত হবে। বাংলার মানুষ সব ধর্মের বর্ণের জাতের উৎসবকে বিশ্বাস করে, কিন্তু জয় জগন্নাথ দেবের আওয়াজে জানে এখন বাংলা ভীষণভাবে মুখরিত। পুরীতে যত লক্ষ লক্ষ মানুষ যান তার একটা বড় অংশ বাংলার মানুষ যান। তা আমার নিজের বিশ্বাস যে রথযাত্রা উৎসব, ইস্কনের রথযাত্রা যা মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্বোধন করেন, সব মিলে আজকে বাংলা এবং বাঙালি অত্যন্ত আনন্দের সঙ্গে উৎসবে সামিল হয়েছে। দেখতে দেখতে কেটে যাবে, প্রভুর যদি মাথায় হাত থাকে দেখতে দেখতে সময় কেটে যাবে। ও সব জানে জগন্নাথ। প্রতি বছরের মতন প্রভুকে ডাকি, যাতে প্রভু আমাদের আশীর্বাদ করো, আমরা যেন তোমার আশীর্বাদ নিয়ে এই জন্য সুন্দর প্রোগ্রাম আমাদের হয়। আর কিছু না, এই 10টা দিন এরিয়ার মানুষ এখানে শ্রীকৃত্র হবে। এইটা একটা ছোটোখাটো পুরী ভাবে লোকে। প্রতিদিন ধরতে সন্ধেবেলায় ভোগ, আরতি, গান, ঠাকুরের লীলা কীর্তন, দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন। এর থেকে আর কি প্রভু আর কি দেবে। জয় জগন্নাথ, জয় মহাপ্রভুর জয়। সুদীপদাও আজকে উপস্থিত ছিলেন। সুদীপদা তো প্রত্যেক বছর আসে, এসে জানে এখানে জগন্নাথ মহাপ্রভু বিরাজ করে। সেই জন্য এই ওয়ার্ডে সুদীপদা প্রত্যেক বছর একবার আসে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।